আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব। আজকের আলোচনাটার টপিক হচ্ছে আমাদের চরিত্র গঠন ও মুনাজাতমূলক হাদিস, অর্থাৎ চরিত্র গঠন এবং মুনাজাতমূলক হাদিস নিয়ে আমরা আলোচনা করব। তো আসো, যার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি যে চরিত্র গঠনমূলক দুটি হাদিস, মানে চরিত্র গঠনের জন্য এই হাদিস দুটির বর্ণনা এখানে করা আছে। অর্থাৎ আমাদের কিন্তু চরিত্রটা খুব ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। সেটা আল্লাহ তাআলার কাছে অনেক পবিত্র একটা জিনিস চরিত্র, এবং আমাদের কিন্তু পারিপার্শ্বিকভাবে আমাদের সমাজেও কিন্তু আমাদের চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসো সেই বিষয়ে এখানে আমরা আলোচনা করব, বোঝার চেষ্টা করবো। আজকে কোনো কাজ দেখাবো না, জাস্ট আমরা বুঝতে চেষ্টা করব যে এটা কিভাবে পালন করবে বা এগুলা কি। বলছে যে তোমরা জানো যে চরিত্র মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা সত্যি কথা। কারো চরিত্র যদি ভালো না থাকে তাহলে তাকে সবাই অপমান করে, তার কথা সবাই মানে এক ধরনের অবজ্ঞা করে তাকে, তাই না? তাই আমাদের চরিত্রটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর সকল নবী রাসূলকে প্রেরণ করা হয়েছিল মানব চরিত্রের উৎকর্ষ সাধনের জন্য। মানে যত নবী রাসূল এসেছে প্রত্যেককেই কিন্তু নির্দেশনা দেওয়া ছিল যে নিজের চরিত্র ভালো রাখতে হবে এবং সাহাবীদের বা তোমাদের উম্মতদের চরিত্র গঠন করতে হবে ভালোভাবে, এইটাই নির্দেশনা ছিল। এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও উত্তম চরিত্রের শিক্ষাদানের জন্য প্রেরণ করা হয়েছে। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মানে উত্তম চরিত্র সবাইকে জানি গঠন করতে পারি, সেই জন্য সে নির্দেশনা দিতে আমাদের কাছে এসেছেন। তাই আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। অন্যদিকে আল্লাহর নিকট প্রার্থনা ও মোনাজাত করে মানবজাতির বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। আবার আর একটাই হলো কি যে আল্লাহ তাআলার কাছে আমরা যদি মুনাজাত করে কান্নাকাটি করি তাহলে আমাদের অনেক বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি, আল্লাহর অফুরন্ত কল্যাণ লাভেও ধন্য হতে পারি। এবং তাছাড়া মুনাজাতের মাধ্যমে বান্দা এবং তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে, ঠিক আছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছেন। চলো আজকে কিছু এই চরিত্র গঠন এবং মুনাজাতমূলক হাদিস সম্পর্কে আমরা জানবো। তখন মানে এখানে তাহলে মূল কি কথা বলেছে আর কি, বলছে যে চরিত্র গঠনের জন্য কিছু হাদিস বা কিছু উপদেশ দেওয়া আছে, আবার মুনাজাত করার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো একটা কিছু চাওয়ার জন্য, সেটা নিজের বিপদাপদ বা দেশের বিপদাপদ বা আমার আব্বা আম্মার বিপদাপদ, সেই সব থেকে মুক্ত হওয়ার জন্য, এবং পরকালে মানে যখন আমাদের জীবনটা এই জীবনটা শেষ হয়ে যাবে তার পরকালে যেন আমাদের সুখ শান্তি থাকে, সেই উদ্দেশ্যে আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব। তাই আমাদেরকে মোনাজাতের এই হাদিসগুলো এখানে শেখানো হয়েছে। আসো, এক নম্বর হাদিসটা কি, যেটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। দেখো, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, অর্থাৎ যে উপকার করে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে কি, আমাদের মানুষজনকে সবাইকে উপকার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। দেখো কত সুন্দর কথা। এর ব্যাখ্যাটা হচ্ছে কি এবং শিক্ষাটা হচ্ছে এরকম যে পরোপকার মানব চরিত্রের একটা মানে গুরুত্বপূর্ণ একটা উত্তম গুণ। মহান আল্লাহ পরোপকারী ভালোবাসেন, মানে যে অন্যের উপকার করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরোপকারী ছিলেন, উম্মতকে অন্যের উপকারের করার জন্য উৎসাহ দিতেন। আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অন্য মানুষের প্রতি সদয় হতে এবং বিপদ আপদে সর্ব অবস্থায় উপকার করতে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে কি যে অন্যর কাজে আপনাকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে। কারণ আপনি যদি আপনার কাজে যদি আমি আপনাকে সহযোগিতা করি, মনে করো তোমার কাজে আমি তোমাকে সহযোগিতা করলাম, আবার তুমি আমার কাজে সহযোগিতা করলা, তাহলে কি হবে, কাজগুলো কিন্তু মনে করো দুনিয়াব্যাপী সহজ হয়ে যাবে একজন আরেকজনকে উপকার করলে। এতে আল্লাহ তাআলাও খুশি হবেন, ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে তবে এখানে কেবল পার্থিব বা বস্তুগত উপকার উদ্দেশ্য নয়, বরং দুনিয়া আখিরাতে যত রকম ভাবে মানুষকে উপকার করা যায় সবই এই হাদিসের উদ্দেশ্য, ঠিক আছে। অর্থাৎ সব কিছুর জন্য উপকার করা যেতে পারে। দুনিয়ায় একজন মানুষকে নানাভাবে উপকার করা যায়, যেমন অভাবীকে অর্থ দিয়ে, রুগীকে সেবা করে, বিপদগ্রস্তকে সাহায্য করে। অনুরূপভাবে আখিরাতের দৃষ্টিকোণ থেকে একজন মানুষকে উপকার করা যায়। এই উপকার পার্থিব উপকারের চেয়েও মহান, যেমন পথভ্রষ্ট কাউকে সঠিক পথ দেখানো, আল্লাহর পরিচয় জানানো, সঠিক জ্ঞান দান করা, ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করা। তার মানে বলছি যে দুই জীবনের জন্যই, মানে ইহকাল এবং পরকাল, মানে দুটি জায়গার জন্যই কিন্তু আমরা কি করতে পারি, একজন মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করতে পারি বা তার উপকার করতে পারি, ঠিক আছে। এই সময় তাকে একজন গরিব মানুষকে টাকা দিয়ে উপকার করতে পারি, একজন রুগীকে আমরা সেবা করতে পারি, বা যে বিপদে আছে তাকে সাহায্য করতে পারি। আবার এরকমও করতে পারি, একজন মনে করো যে সে নামাজ কালাম পড়ে না বা ইসলামের পথে চলে না, সে ভালো কাজ করে না, তাকে কিন্তু আমরা বুঝানোর জন্য চেষ্টা করতে পারি যে তুমি পথভ্রষ্ট আছো, তুমি ভুল পথে আছো, তুমি মানে আসো, মানে আল্লাহর দ্বীনের পথে আসো, আল্লাহ সম্পর্কে তুমি জানো।
আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে তুমি সঠিক জ্ঞান নাও, দেখবে তুমি ইসলামের প্রতি আকৃষ্ট হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান, তাই তিনি যখন দেখেন আমরা তার উপর বান্দার উপকার করছি, মানে অপর বান্দার উপকার করছি, তখন তিনি খুবই খুশি হন। পরোপকারীর যাবতীয় প্রয়োজন তিনি নিজেই তখন পূর্ণ করে দেন, পরোপকারীকে সর্বোত্তম মানুষের কাতারে নিয়ে আসেন। সুতরাং আমরা সবসময় আল্লাহ আমাদের সাধ্যমতো অন্যের উপকার করব, কখনো কারো ক্ষতি করব না, তাহলেই মহান আল্লাহ তাআলা দরবারে সর্বোত্তম মানুষ হিসেবে পরিগণিত হতে পারব। তার মানে আমরা সবাই চেষ্টা করবো অন্যের উপকার করার জন্য, কারো ক্ষতি করব না, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি মানে খুশি হবেন। আচ্ছা, পরের হাদিসটা কি? হাদিস নাম্বার 2 বলছে যে প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। আচ্ছা দেখো, বলছে যে প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা, মানে কি, তার কথা দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয় না, বা তার হাত দিয়ে কাউকে সে আঘাত করে না। এরকম প্রকৃত মুসলিমই এই লোকটাই, যে তার জিহ্বা এবং হাতকে নিরাপদে রাখে। ঠিক আছে? এটার ব্যাখ্যা কি? মুসলমান হচ্ছে পরস্পর ভাই, বিপদে আপদে একজন আরেকজনকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। তার জানমাল ও মান সম্মান হেফাজত করবে, শত্রুর কবল থেকে তাকে রক্ষা করবে, তাই না? কখনো বিপদের মুখে ঠেলে দেবে না, কোনো ক্ষতি করবে না, অকল্যাণ কামনা করবে না। এটাই হচ্ছে কিন্তু আমাদের শিক্ষা। মানুষ দুইভাবে অপরের ক্ষতি করতে পারে, এক হচ্ছে কথা দিয়ে, আর একটা হচ্ছে সরাসরি শক্তি প্রয়োগ করে। কেউ কথার মাধ্যমে ক্ষতি করতে পারে, আবার কেউ কেউ সরাসরি মনে করে যে তাকে মেরে বা করে ক্ষতি করতে পারে আর কি, শক্তি প্রয়োগ করে ক্ষতি করতে পারে। এই হাদিসের শিক্ষা হলো যে একজন প্রকৃত মুসলিম কখনো কোনোভাবে অপরের ক্ষতি করতে পারে না, কারণ অপরের ক্ষতি করা ইসলামের জন্য এটা শিক্ষা না। মুখ দিয়ে অপরকে গালিগালাজ করা, মিথ্যা অপবাদ দেওয়া, পশ্চাতে নিন্দা করা, সর্বপ্রতি মিথ্যা বলে কারো সম্মানহানি করা, সবগুলো কাজে হচ্ছে চরম নিন্দনীয় ও ইসলামী আদর্শের বিপরীত। অর্থাৎ এটা কিন্তু কাউকে গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, তার পেছনে কথা বলা যাবে না। এগুলো হচ্ছে কি, খুবই সম্মানহানি কাজ। ঠিক আছে? এই কাজগুলো ইসলামের আদর্শের বিপরীত। অন্যদিকে হাত বা বল প্রয়োগ করে কাউকে মারধর করা যাবে না, মানে মারধর থেকে শুরু করে তার জীবনের কোনো কিছুই তার বিনষ্ট বা ক্ষতি করা যাবে না। অথচ অপরকে বিনা কারণে আঘাত করা হারাম। কারণ কি? মানে বিনা কারণে অন্য কাউকে কিন্তু আঘাত করা হারাম। যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে জাহান্নামী হবে। তাই আমরা কখনো মুখে যেমন কারো ব্যাপারে খারাপ কথা বলবো না, তেমনি কারো বিরুদ্ধে অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করব না। আমরা একে অপরের প্রতি সহনশীল হব, ক্ষমাশীল হব, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারব। তাহলে এখানে কিন্তু দুইটা হাদিস, একটা হচ্ছে কি যে চরিত্র গঠন করতে বলছে ভালোভাবে। ঠিক আছে? প্রথম হাদিসটা কি ছিল? যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে আর কি, বেশি বেশি উপকার করে। আর 2 নম্বর হাদিসটা হচ্ছে যে প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। ঠিক আছে? আচ্ছা, তো মোনাজাতমূলক হাদিস, এই হাদিসগুলো হচ্ছে কি, আল্লাহ তাআলার কাছে আমরা কি বলে মোনাজাত করতে পারি। আসলে এটা জানি আমরা, মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তাই তিনি সর্বদা সৃষ্টি জগতের কল্যাণ কামনা করতেন, মানুষের জন্য কল্যাণকর কাজ ও পথ দেখিয়ে দিতেন। তিনি দুনিয়া আখিরাতে মহান আল্লাহর সমস্ত নিয়ামত লাভের জন্য আমাদেরকে মোনাজাতের শিক্ষা দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মোনাজাতের হাদিস রয়েছে। আজকের পাঠে আমরা 2টি হাদিস সম্পর্কে জানব। হাদিস 1 নম্বর হচ্ছে কি, বলছে যে আল্লাহুম্মা তাহরির কলবি মিনান নিফাকি ওয়া আমলি মিনার রিয়াজি ওয়া লিসানি মিনাল কাজিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি। ঠিক আছে? অর্থাৎ এটা কি করছে, একটা হাদিস, এটা আরবিতে আছে, উচ্চারণ দেওয়া আছে, এটার অর্থটা জানলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো কি বলছে, যে হে আল্লাহ, তুমি আমার অন্তরকে মুনাফিক হতে এবং আমার কাজকে লোক দেখানো হতে এবং আমার জবানকে মিথ্যা বলা হতে এবং চোখকে খেয়ানত করা হতে পাক পবিত্র করো আর কি। মানে কি বলছে, যে আমার অন্তরকে মুনাফিকি হতে, আমার কাজকে লোক দেখানো হতে এবং আমার জবানকে মিথ্যা বলা হতে এবং চোখকে খেয়ানত করা হতে পবিত্র করে রাখো। কত সুন্দর কথা। মুনাফিকি মানে যে মিথ্যা কথা বলে, সে যে লোক দেখানো কাজ করে, এগুলো হচ্ছে মুনাফিকের কাজ। ঠিক আছে? যখন কথা বলবে তখন মিথ্যা বলবে, তার মানে লোক দেখানো কাজ হতে জানি আমরা। যেমন নামাজ কালাম যখন পড়বো আমরা, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বো, এটা জানি। একজন মানুষ আমাকে দেখে নামাজ পড়ি তাই ভালো বলবে, এইটা ভাইবা কিন্তু নামাজ পড়া যাবে না। ঠিক আছে? আমার জবানকে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, এবং চোখের খেয়ানত করা যাবে না, মানে চোখ দিয়ে মানে ভালো জিনিস দেখতে হবে, খারাপ কুনজর কোথাও দেওয়া যাবে না। এইটা হচ্ছে মোনাজাত। আর একটা মোনাজাতের হাদিস কি বলছে, যে উচ্চারণ হচ্ছে এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতা ওয়াল ইফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলকি ওয়ার রিদা বিল কাদরি। ঠিক আছে?
বলছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্বাস্থ্য, পবিত্রতা, আমানতদারি, উত্তম চরিত্র, তাকদীরের উপর সন্তুষ্ট থাকার মানসিকতা প্রার্থনা করছি। মানে আল্লাহ তাআলার কাছে সুস্থতা, পবিত্রতা এবং আমানতদারি, উত্তম চরিত্রের অধিকারী এবং ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকার মানে মানসিকতার জন্য প্রার্থনা করতেছি। ঠিক আছে। উপরের হাদিস দুটি গুরুত্বপূর্ণ মনোজাতমূলক হাদিস। প্রথম হাদিসে মুনাফিকি, রিয়া, মিথ্যা, খেয়ানত হতে রক্ষার, এবং দ্বিতীয় হাদিসটা হচ্ছে যে সুস্বাস্থ্য, পবিত্রতা, আমানতদারি, উত্তম চরিত্রের অধিকারী এবং ভাগ্যের উপরে বিশ্বাস রাখার প্রার্থনা করা হয়েছে। আমরা অর্থসহ হাদিস দুটি শিখব, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কল্যাণ দান করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের 4টা হাদিস কিন্তু আমরা আজকে জানলাম। ঠিক আছে, এইখান থেকে তোমরা এগুলা জানার চেষ্টা করবে, ভালোভাবে শিখে নেবে, মুখস্থ করে নেবে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী তোমরা আমল করার চেষ্টা করবে। ইনশাল্লাহ আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।